নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টে আরজিকর ভাঙচুর মামলা। সেখানে প্রায় ৭,০০০ লোক ব্যারিকেড ভেঙে ঢুকেছিল এমনটা জানানো হয়েছে। হাইকোর্টে ভাঙচুর করেছিল তারা, পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে। রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টে এমনটাই জানানো হয়েছে। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে কেন ১৪৪ ধারা করলেন না, প্রশ্ন করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আরজিকরের নিরাপত্তার দায়িত্ব নিক কেন্দ্রীয় বাহিনী, হাইকোর্টে বলেছেন আইনজীবী কৌস্তব বাগচি। আমি চাই সিবিআই এই ভাঙচুরের তদন্ত করুক, হাইকোর্টে বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মহিলা ডাক্তারের নিরাপত্তা কোথায়? প্লেস অফ অকারেন্সের নিরাপত্তা রাখতে পারেন না? রোগী ডাক্তারদের নিরাপত্তা দিতে পারেন না? নিরাপত্তা দিতে না পারলে হাসপাতাল বন্ধ করে দিন। রেগে গিয়ে রাজ্যকে বলেন প্রধান বিচারপতি, প্লেস অফ অকারেন্স সম্পূর্ণ অক্ষত আছে। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে ডাক্তারদের কর্মবিরতির ফলে 4 জন মারা গিয়েছেন। কর্মবিরতির বিরোধিতা করে মামলা দায়ের অনুমতি চাইছি, হাইকোর্টে বলেন চিকিৎসক কুণাল ঘোষ। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। ভাঙচুর নিয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের হলফনামা তলব হাইকোর্টের। সিবিআই সামগ্রিকভাবে তদন্ত করতে পারবে। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, ঠিক কি হলো এই শুনানিতে আজকে হাইকোর্টে? এই প্রধান বিচারপতি রাজ্যের পক্ষ থেকে, এবং প্রধান বিচারপতি একাধিক বিষয়ে বলেছেন যে রাজ্যকে কার্যত তিনি কাঠগড়ায় তুলেছেন এই ঘটনায়। দেখো, প্রথমে যদি আমরা কলকাতা হাইকোর্টের নির্দেশটার দিকে তাকাই, তাহলে কিন্তু প্রধান বিচারপতি প্রথমেই বলেছেন রাজ্যকে একটি সুযোগ দিয়েছেন এই আরজিকরের ভাঙচুরের ঘটনাটা। তিনি বলেছেন রাজ্যের পুলিশ প্রশাসন এবং ওই হাসপাতালের দায়িত্বে যিনি আধিকারিক আছেন, তিনি হলফনামা দিয়ে এই ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে তার বক্তব্য আদালতের কাছে লিখিতভাবে জানান। দ্বিতীয়ত তিনি বলেছেন সিবিআইকে আরজিকরের স্পটে যেতে হবে, গিয়ে তাদের তদন্তের সাপেক্ষে যা যা তদন্ত করার তা তারা করবে, এমনটাই ফ্রি হ্যান্ড দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সন্দীপ ঘোষ তিনি আদালতের কাছে দাবি করেছিলেন যে তার বাড়ির সামনে বিক্ষোভ হচ্ছে এবং তিনি নিরাপত্তার অভাব অনুভব করছেন। সিবিআই যদি তাকে ডাকে তিনি সিবিআই এর কাছে যাবেন এবং তাদের সহযোগিতা করবেন তদন্তে, কিন্তু তিনি নিরাপত্তার অভাব অনুভব করছেন, এই কারণে তার নিরাপত্তা প্রয়োজন। এক্ষেত্রে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায় যে সিবিআই দপ্তরে যেতে গিয়ে তিনি যদি নিরাপত্তার অভাব অনুভব করেন তাহলে তাকে পুলিশি নিরাপত্তা নিয়ে সিবিআই দপ্তরে পৌঁছে দিতে হবে। এই আজকের শুনানি পর্বে এইটা ছিল কলকাতা হাইকোর্টের এক সম্পূর্ণ নির্দেশ বা রায়। কিন্তু এই নির্দেশ বা রায় দিতে গিয়ে প্রধান বিচারপতির কাছে যখন এই ভাঙচুরের ঘটনাটি উত্থাপিত হয়, তখন প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন যে এই যে ঘটনাটা, এই ঘটনার ইন্টেলিজেন্স কোথায় গেল আপনাদের কাছে? অর্থাৎ প্রত্যেক ঘটনার আগে একটা ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে পুলিশের কাছে। এই পুলিশের কাছে সেই ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল কি? রাজ্যের আইনজীবী সে কথা বলেন যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল। তাহলে প্রধান বিচারপতি বলছেন যে ৭,০০০-এর বেশি লোক জড়ো হয়েছিল, তাহলে পুলিশের কাছে কেন খবরটা ছিল না? এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে আপনাদের ইন্টেলিজেন্স হয়েছে? আচ্ছা, এরপরেই কিন্তু বিচারপতি বলেন যে তাহলে আপনারা যদি বলে থাকেন। একদমই। অনেক ধন্যবাদ পীযূষ।